হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান ইচ্ছা আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু এক্সটেন্ড ফর্মুলা অ্যাক্রস অর ডাউন অন এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা এক্সটেন্ড ফর্মুলা অ্যাক্রস অথবা ডাউন ইউজ করতে পারি এমএস এক্সেলের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার জন্য এখন আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে এখন আমার বিষয়টা করার জন্য আমি ধর এখানে লিখি 1, পর আমি 1 লেখার পর আমি লিখি 2, ব্যাস 2 লেখার পর আমি এই 1 2 দুইটা আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি এই যে ছোট্ট প্লাস চিহ্নটা আসছে এই ছোট্ট প্লাস চিহ্নটা দিয়ে আমি টান দেই। ব্যাস এভাবে টান দেওয়ার পরে এইভাবে কিন্তু আমাদের এই বিষয়টা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এখন আমি ধর এখান থেকে আমি ধর লিখলাম 5, লেখার পরে এই লেখাটা আমি যদি কপি করে আমি ধর এখান থেকে আমি 1 আর এই যে আমরা আমাদের 5 গুণ করলাম। গুণ করার পর আমি যদি টান দেই তা এখন আমাদের 1 এবং 5 এই যে এইভাবে কিন্তু আমাদের গুণ হয়ে গেল। তো এখন আমাদের এখান থেকে আমাদের গুণ হয়েছে। অথবা আমি চাইলে এখান থেকে আমি এই যে এটা গুণ করার পরে এখন আমি কি লিখবো, এখন আমি এখান থেকে আমাদের পরে এই সাইডে আমি দেখি 5 লেখার পরে এখন আমি কি করবো, এটা লেখার পরে এখন আমি যদি এখান থেকে আমি 1 এর সাথে আমি গুণ করি 5, গুণ করার পর আমাদের এটা আসছে না, আসার পর আমি যদি এভাবে টান দেই এই যে মাঝখান থেকে যেভাবে যদি আমি টান দেওয়ার পর 0 আসছে। তার মধ্যে এখানে 0 আসছে কেন, কারণ এখানে কোনো ভ্যালু নেই। তার মানে আমাদের ভ্যালু দেওয়ার জন্য আমি কি করবো, আমি যদি এখান থেকে ভ্যালু লিখি এখন আমরা এই যে আমি এখানে ভ্যালু লিখি। তখন আমরা আমাদের ধরো এই যে এখানে প্রথমে ক্লিক করি, করার পর এখন আমি দেখলাম 10 20 পরে আমি যা লিখতেছি এই যে আমার কিন্তু এই যে এখান থেকে এখন কিন্তু এই যে এরকম আসতেছে। তো এখন রেজাল্ট আসতেছে কারণ এদিকে এখন ভ্যালু আমরা লিখলাম। ব্যাস আমাদের ভ্যালু লেখার পরে রেজাল্ট আসবে। তো এখন আমরা আমাদের 2 এর সাথে 10 গুণ করলে কত হয়, 3 এর সাথে 20 গুণ করলে কত হয়, এই যে এই রেজাল্টগুলো কিন্তু এদিকে চলে আসছে। কিন্তু আমরা এখন আমাদের কেমন করে আসছে, এই যে 1 এর সাথে 5 গুণ হয়েছে, পর 2 এর সাথে 10 গুণ হয়েছে, আবার 3 এর সাথে 20 গুণ হয়েছে, 4 এর সাথে 30 গুণ হয়েছে। কিন্তু আমি যদি চাই যে আমাদের এই 5 এর সাথে আমার সবগুলো সংখ্যার গুণ হবে, তাহলে আমি কি করব, এভাবে যদি করতে চাই তাহলে আমি এটা এখান থেকে আমি কি করব, আমি এই সংখ্যাগুলো ডিলিট করি। ডিলিট করার পর আমি যদি এই যে 5 এর যে এখানে যদি যাই, যাওয়ার পরে আমাদের যে এখানে ফর্মুলা বারের দিকে আমরা ক্লিক করি, করার পরে এখান থেকে আমি যদি F4 নামের যে আমাদের কিবোর্ডে F4 নামের যে ফাংশনাল কিটা আছে এটা যদি আমি চাপ দেই তাহলে কি হয়ে গেল, এই যে এই সেলটা লক হয়ে গেল, ওই যে ডি কলামে 5 নম্বর রো। তখন আমরা আমাদের এরপর আমি যদি এন্টার দিই, এন্টার দিয়ে এখন আমাদের এইটা টান দিতে হবে। তো আমি যদি এটা টান দিই, ব্যাস এই 5টা যখন আমরা টান দিলাম, টান দেওয়ার পরে আমাদের রেজাল্ট এসে বসছে। তাহলে এখন কি হয়েছে, আমরা এই 5 দিয়ে সবগুলা লেখা আমাদের গুণ হয়েছে। তো আমাদের এই যে 5 একে 5 তা আমাদের পরে আমাদের এখান থেকে আমাদের মানে এখানে কিন্তু কোনো রেজাল্ট লিখতে হয় না, আমাদের সরাসরি এই 5 দিয়ে আমাদের এই সবগুলো সংখ্যা গুণ হয়েছে। কিন্তু আবার যদি আমি রেজাল্টও লিখি, রেজাল্ট লিখলেও কিন্তু কোনো কাজ হইতেছে না। আমি যেটা লিখি 26 লিখি কাজ হইতেছে না, 40 লিখি কাজ হইতেছে না, বা আমি যদি এখানে 30 লিখি কাজ হইতেছে না। আমাদের এরকম হইতেছে কেন, কারণ 5 দিয়ে সবগুলো সংখ্যা গুণ হয়েছে। এখন আমরা সেজন্য আমি যদি কোনো কিছু লিখি, আমি যদি এখানে কোনো রেজাল্টও লিখি, এগুলো দিয়ে আমাদের এটা গুণ হবে না, এগুলো গুণ হবে না। এখন আমরা কারণ এই যে এই সেলটা আমরা লক করে দিয়েছি, মানে এটা দিয়ে এই সংখ্যাটা দিয়ে আমাদের এই সংখ্যাগুলো গুণ হবে সেজন্য। এখন আমি যদি লকটা উঠিয়ে দেই, আমি যদি এখানে যাই আবার আমি F4 কি চাপ দিয়ে আবার F কি চাপ দিতে হবে, আবার আমাদের 3 বার F4 কি চাপ দিয়ে এখন আমি যদি এন্টার দিই এখন আমি যদি টান দিই, এখন আমি টান দিলে কি হবে, এখন টান দিলে এই আমি যদি টান দিই, বেশ টান দিলাম, টান দেওয়ার পরে এখন কিন্তু আমাদের এই যে এটা দিয়ে এটা গুণ হয়েছে, এটা দিয়ে এটা গুণ হয়েছে, কিন্তু আগেই কিন্তু এই সংখ্যাটা দিয়ে সবগুলো গুণ হয়েছে, কারণ আমরা এদিকে কি করে দিছি, এই যে আমাদের এখানে যেটা আছে এই যে এখানে আমরা F4 কি চাপ দিয়ে এই সংখ্যাটা লক করে দিয়েছি, সেজন্য আমাদের এটা দিয়ে সবগুলা গুণ হয়েছে। কিন্তু এখন যেহেতু আমরা লকটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পরে কি হইতেছে, এখন কিন্তু আমরা আমাদের এটার সাথে এটা গুণ হয়েছে, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ হয়েছে, তো এভাবে গুণ হয়েছে। ব্যাস এখন আমরা এই বিষয়টা দেখলাম। তো এবার আমরা কাজটা করতে পারি এবং খুব সহজে এক্সটেন্ড ফর্মুলা অ্যাক্রস অথবা ডাউন ইউজ করতে পারে এমএস এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।